হ্যালো বন্ধুরা, তো আজকে পায়রা ওড়াবো। তো এই বৃষ্টির মধ্যে সকালবেলা পায়রা ছেড়েছিলাম। তো আজকে ওয়েদারটা অত বৃষ্টির ছিল না, কিন্তু পায়রা যখন ওড়ালাম তার মধ্যে একটু বৃষ্টি এসেছিলো। তো আজকে আমি 9টা পায়রা ওড়াচ্ছি, আর বেশিরভাগই সব মাদি পায়রা আছে, আর 2-3টে হয়তো নর হবে। এখানে 9খানা পায়রা আছে, 3টে নর আছে আর বাদবাকি মাদি পায়রা। তো ওইখানটা ভিজিয়ে দিলাম, কারণ পায়রাগুলোর পায়ে অনেক নোংরা লেগে গেছে। তো ওটা ধুয়ে গেলে পায়রাগুলো উড়বে, যখন ভালো মতো উড়বে। তো পায়রাগুলো মানে এই ওয়েদারে পায়রা না ওড়ানোই ভালো, কারণ আমি যতটা বুঝতে পারলাম, কারণ যে পায়রাগুলো 6 ঘন্টা উড়ছিল সে পায়রাগুলো 3 ঘন্টা 2 ঘন্টাও নেমে যাচ্ছে। তো এখানে পায়রা 4খানা পায়রা আছে যেগুলো আট পড়ে আছে। এই সামনের মাদি পায়রাটা আট পড়ে আছে, পালকটা ফেলে দিয়েছে। তো এই পায়রাটাও 6 ঘন্টা 7 ঘন্টা উড়ছিল। তারপরে 4টে মাদি নর পায়রা আছে, যেটা আট পরে চলে গেছে, বাচ্চা পায়রা, এগুলো বড় হয়েছে সবে। আর বাদবাকিগুলো 4 পর 5 পর। তার মধ্যে কিছু পায়রা কুরুসে পড়ে গেছে, আর একটা পায়রা আমার টাওয়ারে চলে যায়। উড়তে উড়তে যখন নামার টাইম হয় টাওয়ারে চলে যায়। এই একটা সমস্যা আছে, ওর সাথেও আবার অন্য পায়রাগুলো যাওয়ার চেষ্টা করে। তো এই যে পায়রাগুলো সব ছেড়ে দিলাম। তো এই পায়রাটা উড়ে গেল, টোটাল 9টা পায়রা উড়ালাম। তো প্রথম যখন উড়িয়েছিলাম তখন আকাশ মোটামুটি পরিষ্কার ছিল, দেখাচ্ছিল যে 11টার দিকে বৃষ্টি আসার চান্স আছে ওয়েদার রেডার অ্যাপে। তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে পায়রা এই ওয়েদারের সময় বৃষ্টির মধ্যে কিভাবে খাওয়াচ্ছি আমি। তো আমার অসুবিধা হয় না পায়রা বৃষ্টির সময় খাওয়াতে, কারণ আমি যখনই সময় পাই পায়রাকে এই বৃষ্টির মধ্যে খাবার খাইয়ে দিই। তো সেটা কিভাবে আমি করি সেটা আপনাদের বলে দিচ্ছি, আপনারাও করবেন, আপনাদের কোনো সমস্যাই হবে না পায়রা বৃষ্টির মধ্যে খাওয়াতে। কারণ আপনি যদি এই জিনিসটা না জানতে পারেন যে কখন বৃষ্টি আসছে, কখন বৃষ্টি থাকবে, কখন বৃষ্টি আসছে না, এই জিনিসটা যদি আপনি জেনে যান আপনার পায়রা খাওয়াতে কোনো অসুবিধাই হবে না। তো এটা আমি জানি কী করে আপনাদের বলছি, দেখেন। তো আপনার একটা অ্যাপ আছে, বৃষ্টির অ্যাপ, যেটা ওয়েদার রেডার। ওই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নিয়ে সেটাকে আপনার মানে সাইন আপ করে নেবেন। যে করে হোক 2-3টে অপশান দেবে, ওটা করে নিয়ে আপনি সেখানে দেখতে পারবেন যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না। ধরেন 3টের সময় বৃষ্টি হবে দেখাচ্ছে, আপনি যদি 3টে থেকে 7টা অবধি দেখাচ্ছে বৃষ্টি হবে সন্ধ্যা। তো এবার তো আপনি এই বৃষ্টির মধ্যে সময় পাবেন না, কীভাবে পায়রাকে খাওয়াবেন, অনেক অসুবিধা হবে। আপনি 2:30টার সময় পায়রাকে খাইয়ে দেবেন, খাইয়ে দেওয়ার পর বিন্দাস এবার ফোন যা ঘাটবেন। কারণ বৃষ্টির সময় এমনিও পায়রা চুপচাপ থাকে, সেই সময় কম খায় খাবার। তো ধরেন আপনি 4টের সময় খাওয়াচ্ছেন, সেখানে 2:30টার সময় খাইয়ে দিলেন, তো কোনো অসুবিধা হবে না পায়রার সাথে। তো যখনই সময় পাবেন বৃষ্টি দেখবেন যে এই টাইমটাতে বৃষ্টি নেই, সেই বুঝে আপনার পায়রাকে খাবার খাইয়ে দেবেন, কোনো চাপ নেই, পায়রা একদম বিন্দাস থাকবে। একটু আগে পরে হলে কোনো সমস্যা হবে না এই বৃষ্টির সময়, পায়রা একটু কম খাবে। এই একটা পায়রা নেমে গেছিলো, এই পায়রাগুলো উড়িয়েছিলাম 5:30টার সময়, আর এই পায়রাটা 8:30টার সময় নেমে গেছে। মানে এক একটা পায়রা যেভাবে উড়ছিল, এইভাবে যদি পায়রা ওড়ে এমনি মন খারাপ হয়ে যাবে, কারণ এত তাড়াতাড়ি পায়রা নেমে যাচ্ছিলো সব পায়রা। আর এক একটা পায়রা সব ছিটকে উড়ছিল, কারণ এই পায়রাগুলো সব একসাথেই উড়ছিল। 5 ঘন্টা করে নর্মালি সব, মানে যে কটা আছে এগুলো নর্মালি উড়ছিল। প্রায় 10 দিন পর ওড়ালাম। তো এর আগের একটা ভিডিও আমি এইখানেরই দিয়েছিলাম, একটা পায়রা এসেছিলো এই পায়রার সাথে, তো ওই ভিডিওটা দিয়েছিলাম। তো এই উড়ানটা হলো সেই উড়ানটা, বলছিলাম আমি ভিডিও ছাড়বো, তো পোস্ট করা হয়নি। এই উড়ানটা আমি উড়িয়েছিলাম 3 দিন আগে, 3 দিন, হ্যাঁ ওরকমই হবে, 3-4 দিন হয়ে গেছে উড়িয়েছিলাম। তারপরের থেকে আমি আর পায়রা উড়াচ্ছি না। এই যে পায়রাগুলো 3-4 ঘন্টার বেশি উড়িনি, সব পায়রা 3-4 ঘন্টার মধ্যে নেমে গেছে। এই একটা নেমে গেছে, এটা 8:30টা একটু কম উড়েছিল। তো এই পায়রাটাও ভালো উড়ছিল, কিন্তু আজকে এরকম উড়ছে কারণ এই পায়রাটা অনেকটা কুরুসে আছে, গায়ের সব পালক চেঞ্জ করছে। তো পায়রাটা ভালো উড়ছিল, ভাবলাম একটু হলেও উড়বে, তো অনেক কম উড়ে এসছে। আর এই যে 5টা, এখনও 6টা আছে, 7-8টা আছে, 2টো উপরে আছে। তো এখনও এরা দলবদ্ধ হয়ে উড়ছে, এখন 8:30টা একটু বেশি বাজে। তো এই যে পায়রাগুলো দেখেন। তো যে জিনিসটা বললাম, বৃষ্টির সময় যদি খাবার খাওয়াতে অসুবিধা হয়, ওয়েদার রেডার অ্যাপটা আপনার ডাউনলোড করে নিয়ে যখন বৃষ্টি আসবে সেটা দেখে বুঝে একটু বুদ্ধি খাটিয়ে পায়রাকে আগে থেকে খাইয়ে নেবেন, কোনো চাপ হবে না পায়রা খাওয়াতে। না হলে কিন্তু বৃষ্টির সময় ভিজে ভিজে পায়রাকে ছেড়ে খাওয়াতে হবে, পায়রাও ভিজে যাবে, পায়রার শরীরও খারাপ হয়ে যাবে। তো আপনিও ভিজে গেলে আপনারও শরীর খারাপ হবে। তো এই জিনিসগুলো বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে, কিন্তু জাস্ট আপনি অ্যাপটাকে একটু ব্যবহার করবেন, দেখবেন উপকার ছাড়া অপকার হবে না। তো এই আর একটা পায়রা নেমেছে, এই যে পায়রাটা নামলো দেখেন। এটা কোন পায়রাটা আগে দেখি, এটা হলো কালো পায়রা, এই মালটাই টাওয়ারে যেত।
এর টাওয়ারে যাওয়া অভ্যাস আছে, ছোটোবেলায় টাওয়ারে চলে গেছিলাম, তারপর থেকে পায়রা টাওয়ারে চলে যেত। আর এখানে এই মাদি পায়রাটা ডিম পেড়েছে, পায়রাটাকে শক করাচ্ছি। দেখেন, এক চোখ কালো আর এক চোখ লালের মধ্যে। এটা 6 ঘন্টা আমার বাড়িতে ওড়ানো আছে পায়রাটা। এটা হলো ব্রেকআপ লাইনের পায়রা আমার বাড়ির। আর এই পায়রাগুলো শোলার মতো হালকা, যে কটা ব্রেকআপ লাইনের যে কটা পায়রা আছে আমার সব শোলার মতো হালকা। ওই নরের থেকে যে কটা বাচ্চা হয়েছে ওইগুলো আর কি, মানে এত হালকা পায়রা ধরলে বুঝতে পারবেন, পুরো শোলার মতো হালকা এই পায়রাগুলো। আর ছোট ছোট সাইজ একদম। তো এ দেখেন চোখটা শক করেন, এর দুটো চোখই লাল থাকলে ভালো হতো, একটা চোখ কালো। মানে এ যে একে পুরো দেখতে এর বাবার মতো, এর বাবাকেও সেম এরকম দেখতে। এটা তো হয়তো 7 পর কি 6 পরের বাচ্চা, ডিম পেড়ে দিয়েছে একবার, মাদি মাদি জোড়া খেয়ে। এই একটা চোখ কালো আর একটা চোখ লালচে। তো পায়রাটা ভালো করে শক করেন, প্রচণ্ড ছটপটেন, দাঁড়াতে চায় না। এই দেখেন চোখের কোয়ালিটি, আর এক চোখ তো কালো। এই কালো না, একটু লালচে, মানে কালাঙ্কা পায়রা যেরকম চোখ হয় লাল চোখের মধ্যে। আর এই পাশের চোখটা দেখেন, গ্রিন ছিল ছোটোবেলায়, এখন অন্যরকম হয়ে গেছে, গ্রিনের মধ্যে লালচে ভাব হয়ে গেছে। আর এই যে পায়রাটা ডিম দেয়, আর এর উপরে পায়খানা করে করে অন্য পায়রা পুরো পায়রাটাকে নোংরা করে ফেলেছে। এখন এই 3 দিনের পর দেখলাম পায়রাটার অবস্থা একদম মানে নোংরা হয়ে গেছে, একদম ছোট সাইজের পায়রা। এইগুলো আমার কাছে ব্ল্যাক ডায়মন্ড আর কি, যেগুলো কালো হয় সব ব্ল্যাক ডায়মন্ড, আর যেগুলো সাদা হয় সেগুলোর কোনো নাম নেই, ব্রেকআপ লাইন। দেখেন, আর এই দেখেন দুটো বাচ্চা পায়রা, এই বাচ্চাগুলো এখন ছোট, এগুলো ব্রেকআপ লাইনের পায়রা। এগুলো এখনও খাওয়া দাওয়া কিছু শিখেনি, এখনও 10-12 দিন পর খাওয়া শিখবে। তো অনেক দাদা বাচ্চা পায়রা চায়, আবার ধাড়ি পায়রা চায়। তো ধাড়ি পায়রা আমি সেল করি না, বাচ্চা পায়রা যদি সেল করি না হলে ধাড়ি পায়রা সেল করি না। তো এই পায়রাগুলো একজন নেমে বলে রেখে দিয়েছে আগের থেকেই। এটা হলো দুটো পায়রার বাচ্চা আছে এখানে, জিরিয়া দুটো, মানে দুজনের মা আলাদা। আর প্রচণ্ড ছটপটে এই পায়রাগুলো, এখন তো সেরকম বয়স না এদের যে উড়াউড়ি করবে, কিন্তু ছোট্ট বাচ্চা একদম, মানে সামনে দেখলে বুঝতে পারেন যে কতটা ছোট পায়রা। খাওয়া শিখে গেছে, কিন্তু নিজের ইচ্ছা এখন খেতে চাচ্ছে না, চালাকি করে ম্যাশ খাওয়াচ্ছি। এখন দেখছি এরা চুপচাপ মানে ঘাপটি মেরে বসে থাকে, খাবার দেখলেও খেতে চায় না, ম্যাশ খাবে বলে চুপচাপ বসে থাকে। আর এর দিদি আমার বাড়িতে 8.5 ঘন্টা ওড়া আছে এই পায়রাটা, এর দিদি মানে